তো প্রথমত শবে মেরাজ 27 তারিখেই হয়েছে, একথা দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিনদের মধ্যে শবে মেরাজের তারিখ নিয়ে বিশাল ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে, লা ফি হাক্কিল উম্মাহ, কিন্তু উম্মার বেলায় নয়। এরপর উনি আলোচনা করে গিয়ে বলেন যে শবে মেরাজের রাতে ইহয়াউল লাইল, রাত্রি জাগরণ বা কোনো বিশেষ ইবাদত, লাম ইয়ারিদ ফিহা হাদিসুন মুতামাদ, কোনো গ্রহণযোগ্য হাদিসের ব্যাপারে আসেনি, এমন কোনো হাদিস আসেনি। আমার দয়াল নবী কয় উম্মতদারে এরে উম্মত, রজব মাসে এমন একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে 100 বছর ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। কালকে দেখবেন ওয়াহাবিরা এর বিরোধিতা করবে, এই কথাগুলির ওয়াহাবিরা বিরোধিতা করবে। তারা কইব কোনো কিতাবও নাই, তোর বাপে জীবনে সহ দেখছেন রে কিতাব, তুই কিতাব চিনস? কালকে সমালোচনা করার যদি নিয়ত থাকে তাহলে তোরে কম, তুই যদি ইমানদার হয়ে থাকস তাহলে এখন আর। সোমবারে রোজা রাখতেন, আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাআত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? 360 দিন রোজা রাখা জায়েজ আছে, সওয়াব আছে, শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে। এইটা এমন পাগল, এটারে পাবনাতেও ভর্তি নিবে না। মেরাজের রাত, শবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর তো কারোর মেরাজ হবে না, মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে 1500 বছর আগে, শেষ। আর তো কারো মেরাজ হবে না, এখন প্রতি বছর মেরাজ হয় কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে। প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, 27শে রজব মেরাজের রাত্রে যদি আপনি নফল নামাজ পড়েন তাহলে এটা বেদাত, যদি আপনি রোজা রাখেন এটাও বেদাত। দর্শক শ্রোতা, এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন কওমি এবং কি জামাতের আলেমরা, তাদের কথায় কঠিনভাবে ক্ষেপেছে সুন্নি আলেমরা, তারাও জবাব দিয়েছে। আজকে যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এই রজব মাসে নবীর মেরাজের রাতে যদি কেউ নফল ইবাদত করে বা কেউ যদি রোজা রাখে তাহলে তার এই নামাজ এবং কি রোজা কি কবুল হবে এবং কি কোরআন সুন্নাহ মতে সেটা কি জায়েজ। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি কওমি এবং কি জামাতের আলেমরা তারা কি বলেছেন। মেরাজের যে রাত্রি রয়েছে সেটা কত তারিখ এবং শবে মেরাজ উপলক্ষে সেদিন বিশেষ কোনো আমল, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। আমাদের দেশে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত যে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত হলো মেরাজের রাত্রে। এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়েছিলেন, তারপর ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন। কিন্তু আমরা যদি এ ব্যাপারে তাহকিক করি তাহলে দেখি শবে মেরাজ কোন মাসের কত তারিখে হয়েছে সেটা আসলে নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। আমরা যদি দেখি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে প্রায় 10টার অধিক মত উল্লেখ করেছেন। এমনভাবে আমরা যদি দেখি তাফসিরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ প্রায় 10-এর অধিক মতামত উল্লেখ করেছেন। তো প্রথমত শবে মেরাজ 27 তারিখেই হয়েছে, একথা দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিনদের মধ্যে শবে মেরাজের তারিখ নিয়ে বিশাল ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটা হলো মাজমুআতু রাসাইলিল লাকনবী, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহর মাজমুআতু রাসাইল। এটা হলো 5 নম্বর খণ্ড। 5 নম্বর খণ্ডে একটা রিসালা রয়েছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ সেই কিতাবের
62 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ এখানে আলোচনা করেছেন যে ওয়াকাদ ইশতাহারা বাইনাল আওয়ামি আন্না লাইলাতাস সাবি ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজ আন-নববী, যে জনসাধারণের কাছে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে আন্না লাইলাতাস সাবি ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজ আন-নববী, রজব মাসের 27 তারিখ এটাই হলো মেরাজের রাতি। এরপর উনি 2 লাইন পরে গিয়ে বলেন ওয়াহুয়া আমরুন মুখতালিফুন ফিহি বাইনাল মুহাদ্দিসিন ওয়াল মুআররিখিন, যে এই বিষয়টা নিয়ে মুহাদ্দিস এবং ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। ফাকিলা কানা যালিকা ফি রবিউল আউয়াল, ইতিহাসবিদ এবং মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন এটা রবিউল আউয়ালে, ওয়াকিলা ফি রবিউল আখির, কেউ কেউ বলেছেন রবিউল আখির রবিউল সানিতে, ওয়াকিলা ফি যিল হিজ্জা, কেউ কেউ বলেছেন যিল হিজ্জা, ওয়াকিলা ফি শাওয়াল, কেউ কেউ বলেছেন শাওয়ালে, ওয়াকিলা ফি রমাদান, কেউ কেউ বলেছেন রমাদানে, ওয়াকিলা ফি রজব ফি লাইলাতিস সাবি ওয়াল 20 মিন রজব, কেউ কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ। ওয়াকাদা সাইরুল লায়ালি আল্লাতী কিল, এমনভাবে ওয়াকাদা সাইরুল লায়ালি আল্লাতী কিলা ইন্নাহা লাইলাতুল মি'রাজ বিল ইকসারি ফিল ইবাদাতি শুকরান লিমা মান্নাল্লাহু আলাইনা, আবার কেউ কেউ রজব মাসের প্রত্যেক তারিখের কথাও কারো না কারো থেকে বর্ণিত হয়েছে। এখন কথা হলো, প্রথমত আমরা দেখলাম যে শবে মেরাজ কোন মাসে এটা নির্ধারিত না। কেউ কেউ বলেছেন শাওয়ালে, কেউ কেউ বলেছেন রমাদানে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ কেউ বলেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন জুল হিজ্জাতে, কেউ কেউ বলেছেন 27 তারিখে। 27 তারিখের পর তারিখ নিয়ে অসংখ্য মত রয়েছে, যেটা বিস্তারিত আলোচনা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে। প্রথম কথা হলো শবে মেরাজ কত তারিখে এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। দ্বিতীয়ত শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অথবা ন্যূনতম যে সনদ অন্তত গ্রহণ করা যায় এমন গ্রহণযোগ্য পর্যায়ের কোনো সনদ দ্বারা কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়। আচ্ছা, এখানে আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ ইবাদতের বিষয়টা নিয়েও আলোচনা করেছেন। আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ বলেন ইন্না লাইলাতাল ইসরা আফদালু মিন লাইলাতিল কদরি ফি হাক্কি নবিয়িনা আলাইহিস সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় মেরাজের রাত্রিটা শবে কদরের রাতের থেকেও শবে কদরের চেয়ে উত্তম, লা ফি হাক্কিল উম্মাহ, কিন্তু উম্মার বেলায় নয়। এরপর উনি আলোচনা করে গিয়ে বলেন যে শবে মেরাজের রাতে ইহয়াউল লাইল, রাত্রি জাগরণ বা কোনো বিশেষ ইবাদত, লাম ইয়ারিদ ফিহা হাদিসুন মুতামাদ, কোনো গ্রহণযোগ্য হাদিসের ব্যাপারে আসেনি, এমন কোনো হাদিস আসেনি যে হাদিসের উপর ভরসা করে এই রাত্রে আমল করা যায়। ওমা ওয়ারাদা ফিহা, এ ব্যাপারে যাই বর্ণিত হয়েছে ফামাউযুউন আলা মা মাররা যিকরুহু, যেটা আলোচনা পূর্বে গিয়েছে যে সবগুলো হলো জাল। বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাআত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ। সবাই বলে হুজুর শবে মেরাজ কবে? আর ভাই শবে মেরাজ মানে কি? মেরাজের রাত। শবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর তো কারোর মেরাজ হবে না। মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে 1500 বছর আগে, শেষ। আর তো কারোর মেরাজ হবে না। এখন প্রতি বছর মেরাজ হয় কিভাবে? হ্যাঁ, আপনি মেরাজ দিবস বলতে পারেন, দিবস বললে আবার ওটাতে হয়েছে রাতে, আরেক মুশকিল। তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ, তো সেইটার ব্যাপারে কথা হলো পৃথিবীতে কোনো আলেম চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক
অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই মেরাজ হয়েছে। কারণ মেরাজের রাত কোন রাত ছিল, কোন মাসে ছিল, সেটা কি রমজানে, সেটা কি রজবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে হয়েছে এটুকু নিশ্চিত, হিজরতের 1 বছর আগে, কয়েক মাস আগে, আরো বেশি আগে, এটা কেউ বলতে পারবে না। কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে। এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে এটা কোনো কথা হলো, নবীজির মেরাজের রাতের এই তারিখটা সাহাবীরা সংরক্ষণ করে নাই, কেমন কথা? তো এটার উত্তর হলো, সাহাবীরা আমাদের মতো এত দিবস পূজারী ছিলেন না। আমরা হলাম কি দিবস পূজারী, মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা, আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা, এটাতে আমরা যতটা অভ্যস্ত, ১৫০০ বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না। ১৫০০ বছর তো বহুত দূর কি বাত। যাদের বয়স 40-এর উপরে বা এই কাছাকাছি বয়স যাদের, বা আরো বেশি যাদের বয়স, এদের একজনেরও দেখবেন জন্মের তারিখে ঠিক নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন কওমি এবং কি জামাতের আলেমরা তারা বলেছেন যে শবে মেরাজ যে ২৭-এর রাত, এই ২৭-এ যে নবীজি মেরাজে গেছে এটাই কোন হাদিস থেকে সহিভাবে প্রমাণিত না। অনেক মতভেদ রয়েছে নাকি এই নবীর মেরাজে যাওয়া নিয়ে। দর্শক শ্রোতা, আর নফল ইবাদতের কথা তারা বলেছে কোরআন হাদিস এবং কি সহি মতে তারা কখনো খুঁজে পায়নি যে শবে মেরাজের রাতে নফল ইবাদত করতে নবী আদেশ করেছেন। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম জবাব দিয়েছেন। চলুন তাদের বক্তব্য আমরাও দেখে আসি। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে আরো কয়, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাল ফি রাজাবিন লাইলাতুন ইউকতাবু লিল আমিলি ফিহা হাসানাতু মিআতি সানাতিন ওয়া যালিকা লি সালাসি বাকিনা মির রাজাবিন ফামান সাল্লা ফিহা সানাতা আশারাতা রাকাতান ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহা الكتاب وسورة من القرآن وسورة من القرآن يشهد في كل ركعتين ويسلم في آخرهن ثم يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر 100 مرة ويستغفر الله 100 مرة ويصلي على النبي صلى الله عليه وسلم 100 مرة ويدعو لنفسه ما شاء من أمر الدنيا والآخرة ويصبح صائما فإن الله يستجيب دعاء كله إلا أن يدعو في معصية رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام شكل الزبان كل كن سبحان الله আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফাযাইলুল আওকাত কিতাবের মধ্যে 12 নম্বর হাদিসে মুবারকের বাবা 12 নম্বর হাদিসে মুবারকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, ও নবীর উম্মতেরা রে, এরা নবীর উম্মত, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় ফি রাজাবিল লাইলাতুন ইউকতাবু লিল আমিলি ফিহা হাসানাতু মিআতি সানাতিন। আমার দয়াল নবী কয়, উম্মতেরা রে, এরা উম্মত, রজব মাসে এমন একটা রাত আছে যেই রাত্রে ইবাদত করলে 100 বছর ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। কালকে দেখবেন ওয়াহাবিরা এটার বিরোধিতা করবে, এই কথাগুলির ওয়াহাবিরা বিরোধিতা করবে। তারা কইব কোনো কিতাবও নাই, তোর বাপে জীবনে সহ দেখছেন রে কিতাব, তুই কিতাব চিনস? কালকে সমালোচনা করার যদি নিয়ত থাকে তাহলে তোরে কম, তুই যদি ইমানদার হয়ে থাকস তাহলে এখন আয়, এখন আয়, আমার কাছে কিতাব আছে, তুই নিজে ফইরা তর্জমা কর, তুই নিজে ফইরা বক্তব্য দে, আমরা শুনবো। অসুবিধা আছে? আজকাল আর কালকার না, প্রায় 1000 বছর আগের কিতাব। তো 14 গোষ্ঠীর নাম নিশানা ছিল না যেসব ইমাম বাইহাকি এই কিতাব লেখছে, ঠিক কিনা বলেন? আর তুমি এর মধ্যে মন্তব্য লাগাবি, মন্তব্য করবি, অত বড় হুজুর হয়ে গেছ তুই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেইস, কি ছিলেন তিনি, কি ছিলেন এ মুসলমানের আরে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, উম্মতের আরে, রে নবীর উম্মত, আমার নবী বলেন রজব মাসে এমন একটা রাত আছে
ওই রাতে ইবাদত করলে কত বছর ইবাদতের সওয়াব দিব আল্লাহ? কত বছর? কয় বছর? 100 বছর ইবাদতের সওয়াব দিব। আমার নবী কয় ওয়াদালিকা লিসালাসি বাকিনা মিন রাজাবিন, আমার নবী কয় ওই রাতটা হলো রজব মাসের 27 তারিখের রাত। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। রজব মাসের 27 তারিখের রাত, ওই রাত্রি বেলায় রে বাবা, ওই রাতে ইবাদত করলেন, 100 বছর ইবাদতের সমান সওয়াব পাবেন। সাহাবীরা কয় হুজুর ওই রাতে কি ইবাদত করব? আমার নবী কয় ফামান সাল্লা ফি হাতনাতা আশারাতা রাকাতি ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাবি ওয়া সূরাতুম মিনাল কোরআন। আমার নবী কয় উম্মতেরে ওই রাতে তোমরা 12 রাকাত নফল নামাজ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত। পড়বেন নি? পড়বেন নি বাবা? দুই রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। সাহাবীরা কয় হুজুর কিভাবে? আমার দয়াল নবী কইয়া করো ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বা, ওয়া সূরাতুম মিনাল কোরআন, আর কোরআনুল কারীমের যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে পড়বা। আপনাদেরকে পরামর্শ দিই, যদি সম্ভব হয় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। সুবহানাল্লাহ। কেন পড়বেন? প্রতি রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 12 রাকাতে 12 খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার। যদি সম্ভব হয় 3 বার করে সূরা ইখলাস পড়বেন। ও মুসলমান, আমার নবী কয় এইভাবে 12 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ার পর নবী কয় ইয়াশহাদু ফি কুল্লি রাকাতাইনি ওয়া ইউসাল্লিমু ফি আখিরিহিন্না সুম্মা ইয়াকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। নবী কয় এইভাবে 12 রাকাত নামাজ আদায় করার পরে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা 100 বার। এরপরে নবী কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বা 100 বার। এরপরে আমার দয়াল নবী কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বা 100 বার। এরপরে আমার নবী কয় সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতা মারাতিন। আমার দয়াল নবী কয় এরপরে আমি নবীর উপর 100 বার দুরূদ ও সালাম পড়বা। এটা রজব মাস, আমাদের কিছু করণীয় এই মাসে রয়েছে। সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব, অথবা যার যার ঘরে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব। ওয়াজ মাহফিল হলে মসজিদে, ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন, শুনবেন, জিকির আজকার, দোয়া মোনাজাতে শরীক হবেন। আর পরের দিন 27 তারিখে আপনারা রোজা রাখবেন। আমরা সুন্নি মুসলমান, শুধু একটা রোজা কখনই রাখি না, 2টা বা 3টা রাখি। সেই হিসাবে আপনারা 2টা অন্ততভাবে রোজা রাখবেন। 26 তারিখ একটা, 27 তারিখ একটা। রজব মাসের আমল এটার ব্যাপারে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে। ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। আল্লাহর হাবিব বলেছেন রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে, মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে। প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। সেটা হলো রজব মাস। 3 দিন বাকি থাকতে 3 দিন, তার মানে 30 দিন। নর্মালি যদি আমরা হিসাব করি 1 মাস 30 দিন, সেই হিসাবে 3 দিন মাইনাস করে দিলে 27 বাকি থাকে। তাই 27শে রজব নামাজ এবং রোজা, এই 2টা আমল ইনশাআল্লাহ আপনারা করবেন। মা বোনদেরকেও বলে দেবেন এই আমলটা করার জন্যে। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। যারা বলবে এটা করা যাবে না, তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না, এটার দলিল কি, কোন মুজতাহিদ বলেছেন এটা করা যাবে না। আপনি বললে হবে না, আমি বললেও হবে না, বললে ন্যূনতম একজন মুস্তাহিদের রায় লাগবে, যে একজন মুস্তাহিদ, একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজাইজ, বিদআত।
যেমন কেউ যদি বলে এই রোগের ওষুধ আমি জানি, অথচ সে হলো অটো চালক। ক্যান্সার রোগের চিকিৎসা অটো চালকে করবে, মানে ক্যান্সার রোগের বা কিডনির যে কোনো একটা বড় প্রবলেম, এই ধরনের রোগের চিকিৎসা অটো চালক, ভ্যান চালক বা চায়ের দোকানদার যদি করতে চায়, তাহলে কি এটা পারফেক্ট হবে? এটা হবে না। কিন্তু একজন ডাক্তারে করতে চাইলে হবে। একজন ইঞ্জিনিয়ার যদি বলে বিল্ডিং আমি করে দিব, কোনো অসুবিধা নাই, তার ওই জ্ঞান আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে। কিন্তু একজন ভ্যান চালক যদি বলে, অথবা ধরেন 6 মাস 7 মাস সে যুগালি খেটে মোটামুটি ইট একটার উপর আরেকটা দেওয়া বা একটু প্লাস্টার করা এগুলি শিখছে, সে যদি বলে কিসের ইঞ্জিনিয়ার, আমি বিল্ডিং বানাইবো 10 তলা, একটা ইটের উপর আরেকটা ইট দিলেই তো হয়, তাহলে তো হয়ে যাবে নাকি? সবকিছুর একটা যোগ্যতা লাগে। কেউ যদি একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই বিল্ডিংটা সঠিক না, তাইলে অবশ্যই আপনাকে ধরতে হবে অবশ্যই এটা সঠিক না, কোনো না কোনো ত্রুটি আছে। আর একজন রিক্সা চালক যদি বলে বিল্ডিং সঠিক না, তাহলে এই কথা ভ্যালু নাই। ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমুদ্দিন কলিমুদ্দিন এসে বলে যে এটা বেদাত, তার কথার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু একজন মুজতাহিদ, একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বিদআত, তখন এটা গুরুত্ব দিতে হবে। হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই, নামাজ নাই, তার এই কথার দলিল তলব করবেন যে কোন মুজতাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে এটা বেদাত, দলিল দেন। দলিল দিলে ওকে, আর দলিল ছাড়া হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফসা হইয়া ছাড়বেন। 2-1টা ধৈর্য সোজা করে দিতে পারলে দেখবেন সোজা হয়ে যাবে সব। 360 দিন রোজা রাখা জায়েজ আছে, সোয়াব আছে, শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে। এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। লাইলাতুল মেরাজের স্মরণে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজাও নাই। কেউ যদি রসুল্লাহর আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে শুক্রিয়াতান 27 রজব দিবাগত রাতে রোজা রাখে, এটা গুনাহ হয়ে যাবে, হারাম হবে? বলেন তো বছরে কয়দিন রোজা রাখা হারাম? ওখানে কি লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখা হারাম হইলে 6 দিন রোজা রাখা হারাম হইতো না? 360 দিন রোজা রাখা জায়েজ আছে, সোয়াব আছে, শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে। এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। দলিল ছাড়া কথা, এসব কি? আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়া কয় ওয়াক্ত হারাম? নিষেধ 3 সময়। কয় সময়? কোন কিতাবে আছে রাতের কোন অংশে নফল নামাজ পড়লে গুনাহ হবে, হারাম হবে? তো 365 দিনই দিন রাতে নফল নামাজ পড়া জায়েজ। শুধু 2 ঈদের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে কোনো নফল নাই। এছাড়া 365 দিনের কোনো রাতে কোনো দিনে 3 সময় ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ হইল না। শুধু মেরাজুন নবীর স্মরণে শুকরিয়াতান উম্মত 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে বেদাত হবে, গুনাহ হবে। এটা কি সুস্থ মানুষের কথা, আলেমের কথা, জালেমের কথা, বক্তার কথা না প্রবক্তার কথা? এদের উদ্দেশ্য কত খারাপ আপনি চিন্তা করে দেখেন। মেরাজুন নবীর স্মরণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হলেই কচিকাচাদের মনে প্রশ্ন জাগে, কেন? কেনর জবাব খুঁজতে যেয়ে তারা জানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করছেন। তখন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মহাব্বত অন্তরে জাগে, বাড়ে। এর চেয়ে মহতি কাজ আছে? এটা কেমন করে বিদাত হয়? এগুলোরে এমনি এমনি আমি বিচি বলি?
কথা বল না, আসলেই বিচি। নাদানরা আবার বুঝে না। ওই যে আরবিতে কথা আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা মুখে বলে তা। ওরা আবার অন্য বিচি অর্থ নিছে। বিচি মানে বীজ। বিচি মানে কি? বীজ থেকে গাছ হয়। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, আল্লাহ তার রসুলকে যে সম্মান মর্যাদা দিয়েছেন, পূর্বের আদম থেকে ঈসা 1,00,000-এর উপর নবীর সম্মান মর্যাদা এক করলেও আমার রসুল্লাহর ফজিলত সম্মান মর্যাদার সমান হবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহকারে জবাব দিয়েছে। আসলে শবে মেরাজের রাত একটি উত্তম একটি রাত। 100 বছরের ইবাদত কবুল হয় এক রাতে যদি কেউ করতে পারে। দর্শক শ্রোতা, সেই বিষয় কিন্তু দলিল সহ তুলে ধরেছেন সুন্নি আলেমরা। আসলে যারা বেদাত এবং কি হারাম বলছে এই নফল নামাজ বা নফল রোজা শবে মেরাজ পালন করা, যারা নাজায়েজ বা বেদাত বলে হারাম বলে, তাদেরকে কঠিনভাবে জবাব দিয়েছে। দর্শক শ্রোতা, কেউ যদি নফল নামাজ এবং কি রোজা রাখে নবীর মিরাজ উপলক্ষে এবং কি তিনি নফল ইবাদত করেন, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। সেই বিষয়গুলো স্পষ্ট কোরআন থেকে এবং কি হাদিস থেকে তারা তুলে ধরেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।